প্রায় 20-100 বছরের কামাল পাশার যে বাহিনী, তার শিক্ষা, তার প্রতিষ্ঠান, এগুলোর আসর আছে। নাস্তিকতা আছে, বামপন্থিত্ব আছে, ইসলাম বিদ্বেষ আছে, স্পেকটিক অর্থাৎ সন্দেহবাদিতা আছে, ধর্ম মানি না আল্লাহ মানি এই ধরনের মানুষ আছে, ন্যাংটো মানুষ, আধা ন্যাংটো মানুষ আছে, অসবই আছে। সরকার কোনো কিছুকে বাধ্য করে না, তবে পাশাপাশি আইন ছিল মেয়েরা বোরকা পড়তে পারবে না, ওড়না পড়তে পারবে না, এগুলো অ্যাবলিশ করা হয়েছে। তবে মজা হলো তুরস্কে কোনো কোনো শহরে প্রায় 50% মহিলা আমাদের দেশের মেয়েরা যেমন বোরকা পরতো আগে, মাথার উপর থেকে কোমর পর্যন্ত বড় ঝুলালা, ম্যাক্সি বোরকা না, অরিজিনাল বোরকা, এই বোরকা পরে এবং মুখটুক পুরো ঢাকা। এছাড়া ম্যাক্সি বোরকা, হালকা বোরকা, মাথার উপরে হেজাব, মুখ খোলা, এরকমও অনেক মানুষ আছে। নামাজ কালাম কোরআন পড়া, কোরআনের যে মাদ্রাসাগুলো ছিল এগুলোকে এখন কলেজের মান দেওয়া হয়েছে। তারা বিভিন্ন অন্যান্য অর্থাৎ ইমাম খতিব ছাড়া অন্যান্য লাইনে পড়তে পারে। সর্ব অবস্থায় দায়রা সবরের সাথে দাওয়াত দিয়েছেন, অস্থির হননি। আমরা যখন ইস্তাম্বুল ইউনিভার্সিটির ভিতর দিয়ে যাচ্ছি, আমাদের সাথে তুর্কি বন্ধু বলছে যে দেখো এই যে বেহায়াপনা এখনো আছে, ভালো আছে খারাপ আছে, তবে বাইরের খারাপ দেখে আমরা রাগ করি না। একটা মেয়ে তার বাবা তার দাদা সহ, একটা ছেলে তার বাবা তার দাদা সহ, 3 পুরুষ, তারা ইসলাম বোঝে না, মুসলমান নামের প্রতি মহব্বত আছে, আল্লাহ কোরআন নবী মহব্বত করে, কিন্তু তাদের দেখে মনে হবে ইসলামের শত্রু। হয়তো ন্যাংটো, প্রায় শরীর খোলা, একটা মিনি স্কার্ট পরে আছে, হয়তো ছেলে এমন পোশাকে যাচ্ছে মনে হবে যেন ইসলামের দুশ্মন, কথাবার্তা, কিন্তু সে ইসলাম জানে না, সে ইসলামের দুশ্মন না, আল্লাহ কোরআন নবী এগুলোর পরে তার মহব্বত আছে। কিন্তু ইসলামের শিক্ষা থেকে 2-3 পুরুষ বঞ্চিত। আমরা তাদেরকে শিক্ষা দিই, দাওয়াত দিই, কথা বলি, কোনো রাজনৈতিক কথা না, ইমান বাড়ানোর কথা, নামাজ পড়ার কথা, শরিয়া মানার কথা, যে মানে আলহামদুলিল্লাহ অনেক ছেলেই এভাবে মানছে, কেউ 16 আনা মানে, কেউ 8 আনা মানে, কেউ 12 আনা মানে, আমাদের কাজ আমরা করে যাচ্ছি। আজকের মতো এখানে আমরা আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। সালামু আলাইকুম।